আদ-দুআ হুয়াল ইবাদাহ, দোয়াই ইবাদত। এরপর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীম থেকে একটি আয়াত পাঠ করেন। আয়াতটা হলো ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, উদউনি আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দিব। তোমরা আমার কাছে প্রার্থনা করো, আমি তোমাদের প্রার্থনা কবুল করব। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, নিশ্চয় যারা আমার ইবাদতের মধ্যে অহংকার করে, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, অচিরেই তাদেরকে জাহান্নামে প্রবেশ করানো হবে। এই হাদিস থেকে আমরা জানতে পারলাম দোয়াটা একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ইবাদত। আল্লাহর নবী বলতেছেন, আদ-দুআ হুয়াল ইবাদাহ, দোয়াই ইবাদত। আল্লাহ তাআলার নিকট নৈকট্য অর্জন করার জন্য, সন্তুষ্টি অর্জন করার জন্য অন্যতম একটি মাধ্যম হলো দোয়া, মুনাজাত। আপনি একাকী করেন অথবা যেভাবে পারেন সেইভাবে করেন, তবে একাকী উত্তম। সম্মিলিতভাবেও যদি করেন কোনো সমস্যা নাই, কিন্তু দোয়া করবেন, দোয়া ছাড়া যাবে না। জীবনে কত গুনাহ করতেছি, কত পাপ করতেছি, কত অন্যায় করতেছি, নামাজ ঠিক মতো পড়ি না, পড়লেও দেখা যায় বিভিন্ন ধরনের আমাদের নামাজের মধ্যে নষ্ট হয়, চিন্তা ভাবনা আসে। এজন্য এগুলা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য একমাত্র হাতিয়ার হলো দোয়া। দোয়া অনেক গুরুত্বপূর্ণ ইবাদত। অন্য একটি হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা শাইউন আকরামা আলাল্লাহি তাআলা মিনাদ দুআই, আল্লাহর কাছে দোয়ার চেয়ে সম্মানিত জিনিস আর কিছুই নাই। আল্লাহ তাআলার নিকট সবচাইতে সম্মানিত এবং প্রিয় জিনিস হলো দোয়া। অন্য এক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মানুষ পাপ ও আত্মীয়তা নষ্ট করা ছাড়া অন্য যে কোনো দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াটাকে তিনভাবে তিনি কবুল করে থাকেন। এক নাম্বার হলো, আপনি একটা বিষয় দোয়া করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি মঙ্গল মনে করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পার্থিব জীবনের যে জিনিসটা চেয়েছেন সেই জিনিসটা আপনাকে দিয়ে দেন। অথবা আপনি একটা জিনিস চাইছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে অকল্যাণকর মনে করলে এটা আপনার আখিরাতের জন্য সওয়াবে পরিপূর্ণ করে সঞ্চয় করে রেখে দিবেন। দ্বিতীয় নাম্বার হলো, আল্লাহ রাব্বুল আলামিন তার নিকট যদি কোনো বান্দা বান্দি দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াটাকে দেখা যায় তার জীবনের মধ্যে কোনো গুনার কারণে বা কোনো কারণবশত বালা মুসিবত আসতো, রোগ ব্যাধি আসতো, এই দোয়ার বদৌলতে তার জীবনের যেই বালা মুসিবত, যেই সমস্যাগুলো আসতো সেগুলো দূর করে দেন। এই জন্য দোয়া করতে হবে। যদি আপনি দোয়া করেন, পাপ কাজ থেকে পরিহার করে আত্মীয়তা সম্পর্ক নষ্ট না করেন, পাপ কাজের জন্য দোয়া করা যাবে না, আত্মীয় স্বজনের জন্য নষ্ট করা যাবে না। এই জন্য পাপ কাজ এবং আত্মীয়তা নষ্ট করা ছাড়া যে কোনো দোয়া করা হয়, সমস্ত দোয়া কবুল করা হয়। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস দ্বারা দোয়া যে কত গুরুত্বপূর্ণ ইবাদত, কত ইম্পর্টেন্ট, এটা সুস্পষ্ট হয়েছে। ইন্নাল্লাহা হাইয়ুন কারীম ইয়াস্তাহয়ি ইযা রাফা'a আর-রাজুলু ইলাইহি ইয়াদাইহি আন ইয়ারুদ্দাহুমা সিফরান খাইবাতাইন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন লাজুক দয়াময়। কোনো বান্দা যখন নাকি ইযা রাফা'a আর-রাজুলু ইলাইহি ইয়াদাইহি, যখন কোনো বান্দা তার নিকট হাত উত্তোলন করে, আল্লাহ রাব্বুল আলামিন তার সেই হাতকে শূন্য হাতে, খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জা পান। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলার নিকট দোয়া করতে হবে। দোয়া করলে বালা মুসিবত দূর হয়ে যায়, অথবা নিজের গুনাহগুলো মাফ হয়, অথবা এই দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে সঞ্চয় করে রাখতেছেন, সেখানে আপনি আমি পেয়ে যাব ইনশাআল্লাহ। এজন্য দোয়া
করতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্য হাদিসের মধ্যে রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ-দুআউ সিলাহুল মুমিন, দোয়া হলো মুমিনের অস্ত্র, ওয়া ইমাদুদ্দিন, দ্বীনের স্তম্ভ, ওয়া নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের নূর। দোয়া মুমিনের অস্ত্র। মুমিন মুসলমানরা সর্বজমানায় তাদের অস্ত্র শস্ত্র কম, কাফের বেঈমানদের অস্ত্রে শস্ত্রে থাকে, তারা সুসজ্জিত শয়তানের বাহিনী। কিন্তু মুমিন মুসলমান তারা অস্ত্রে শস্ত্রে এতটা সুসজ্জিত থাকে না, তাদের ঈমানের বলে বলিয়ান হয়ে কুফফার তাগুতদের সাথে তারা মোলাকাত করে যায়। তাদের মেন হাতিয়ার হলো ঈমান এবং দোয়া। এজন্য আল্লাহর নবী বলতেছেন, আদ-দুআউ সিলাহুল মুমিন, দোয়া মুমিনের অস্ত্র, ওয়া ইমাদুদ্দিন, দ্বীনের স্তম্ভ। দ্বীনের আমরা জানি 5টি স্তম্ভ রয়েছে, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই হাদিসের মধ্যে আল্লাহর নবী দোয়াকেও স্তম্ভ হিসেবে বলেছেন, কারণ দোয়াটা ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটি জিনিস। অন্য হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ-দুআউ মুখুল ইবাদাহ, দোয়া ইবাদতের মগজ। অর্থাৎ আপনার আমার যদি মাথার মধ্যে মগজ না থাকে তাহলে আমরা দেখা যায় বাঁচব না। এজন্য যেই মানুষের জীবনের মধ্যে দোয়া নাই, তার ঈমানের পরিপূর্ণতা হয় না, তার পাপ মোচন হয় না, তার সম্মান আল্লাহ তাআলার নিকট বৃদ্ধি পায় না। আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে হলে একমাত্র পথ হলো বেশি বেশি আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করতে হবে। ও মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য এক হাদিসের মধ্যে বলেছেন, দোয়াই একমাত্র ইবাদত যার মাধ্যমে তারা কি করতে পারে, নিজের তাকদীর পর্যন্ত পরিবর্তন করতে পারে। এজন্য দোয়া বেশি বেশি করতে হবে। দোয়ার মাধ্যমে আমার আপনার তাকদীর পরিবর্তন হয়। যদি আমরা দোয়া করি তাহলে আমাদের বালা মুসিবত কেটে যাবে, রোগ ব্যাধি ভালো হয়ে যাবে এবং আমাদের ফসলাদি ক্ষেত খামারি, টাকা পয়সা, ধন দৌলত, রিজিকের মধ্যে ভরপুর বরকত আসবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, আজাজুন নাস, মানুষের মধ্যে সবচেয়ে অক্ষম মানুষকে জানো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আজিজা আনিদ দুআই, যে নাকি দোয়া করতে অক্ষম, সে হলো মানুষের মধ্যে সবচাইতে অক্ষম ব্যক্তি। অক্ষম ওই ব্যক্তি যে নাকি চলতে পারে না, খোরা পায়ে সমস্যা, আতুরা লুলা। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ওই জাতীয় মানুষদের সাথে তুলনা করেছেন যে নাকি দোয়া করতে অক্ষম, দোয়া করে না। আল্লাহর নবী আরও বলেন, ওয়া আবখালুন নাস, মানুষের মধ্যে সবচাইতে কৃপণ বখিল মানুষকে জানো। মান বাখিলা বিস সালাম, যে নাকি সালামের মধ্যে কৃপণতা করে। এজন্য সালামের মধ্যে কোনো কৃপণতা করা যাবে না। সালাম একটা শান্তি, সালাম হলো দোয়া। সালাম এক মুসলমান অপর মুসলমানের জন্য শান্তি বয়ে আনে, কল্যাণ কামনা করে, কল্যাণ বয়ে আনে। এজন্য আমরা যদি দোয়া করি, আমরা যদি বেশি বেশি সালাম প্রচার প্রসার করি, তাহলে আমরা শান্তি পাবো। একজন অপরজনের জন্য দোয়া করার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন হবে। এজন্য আল্লাহর নবী বলেন, ওয়া আবখালুন নাস, মানুষের মধ্যে সবচেয়ে বখিল এবং কৃপণ ব্যক্তি হলো ওই ব্যক্তি যে নাকি মান বাখিলা বিস সালাম, সালামের মধ্যে কৃপণতা করে। সালামের মধ্যে যে নাকি কৃপণতা করে, সে হলো সবচেয়ে বেশি জঘন্য কৃপণ। কারণ তার মতো বড় কৃপণ, বড় বখিল ইতর। এজন্য সালাম বেশি বেশি প্রদান করতে হবে। কিন্তু আফসোস আর পরিতাপের বিষয় হলো, আমরা আজকে যুবক এবং মানুষের মধ্যে হ্যালো হ্যালো, মোবাইলের মাধ্যমে অথবা দেখা হলে হ্যালো বলে আমরা, পশ্চিমাদের সংস্কৃতি আমাদের মধ্যে ঢুকে গেছে। আমরা পশ্চিমাদের সংস্কৃতি ধরার কারণে আজকে মুসলিম জাতি জায়গায় জায়গায় লাঞ্ছিত, অপদস্থ, অপমানিত। এটাকে বর্জন করতে হবে। আল্লাহর নবীর সুন্নাত সালামকে আঁকড়ে ধরতে হবে, আঁকড়ে ধরে সামনে অগ্রসর হতে হবে।
তাহলে আমরা দেখা যায় দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে কামিয়াব হাসিল করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের মধ্যে বলেন, মান লাম ইয়াদউল্লাহ গদিবাল্লাহু আলাইহি, কেউ যদি আল্লাহ তাআলার নিকট দোয়া না করে, তার কাছে কিছু প্রার্থনা না করে, কোনো কিছু না চায়, গদিবাল্লাহু আলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির উপর রাগান্বিত হন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকট প্রার্থনা করতে হবে, চাইতে হবে। আর যদি না চায়, তাহলে সন্তান যদি মার কাছে না চায়, মাও তো দিতে চায় না। যখন নাকি বাচ্চারা খিদা পায় তখন চিৎকার করে, আর মা বুঝে তার পেটে খিদা পেয়েছে, সুতরাং আমি দুধ খাওয়াইতে হবে। এমনিভাবে আমরা যদি বাবা মার কাছে কিছু চাই তাহলে পাই, যদি না চাই পাই না। কোনো ব্যক্তির সামাজিক অথবা নিজের ব্যক্তিগত কোনো জিনিস যদি রাষ্ট্রীয় কর্মকর্তাদের নিকট তার প্রয়োজন হয়, চাইতে হয় মেম্বার, চেয়ারম্যান, এমপির কাছে, যদি না চায় তাহলে তারা দেয় না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকট যে যত বেশি চাইবে সে তত বেশি পাইবে এবং তত আল্লাহ তাআলার নিকট প্রিয় হবে। এজন্য চাইতে হবে। দোয়া এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের নিকট। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট যখন কেউ নাকি দোয়া চাইতেন, তখন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের জন্য দোয়া করে দিতেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটা তিনি সবসময় করে দিতেন, দুনিয়া এবং আখিরাতের কল্যাণ কামনা করাইতেন এবং আখিরাতে আযাব থেকে, কবর আযাব থেকে, জাহান্নামের ভয়ানক আযাব থেকে বাঁচার জন্য তিনি দোয়া করে দিতেন। এবং সাহাবায়ে কেরাম আজমাইন, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাদের শিষ্যদের যদি ইতিহাস ঘাঁটি তাহলে দেখতে পাই তারা সেই পয়গম্বরদের নিকট বেশি বেশি দোয়া চাইতেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামদের নিকট তারা দোয়া চাইতেন এবং যারা নাকি বুজুর্গ ছিল, বড় বড় আল্লাহওয়ালা সাহাবায়ে কেরামদের মধ্যে যারা জলিল কদর সাহাবী, তাদের নিকট দোয়া চাইতেন। এটা হলো একটি উত্তম যে তাকওয়াবান আমলি মানুষদের নিকট দোয়া চাওয়া, তাদের দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে থাকেন। এজন্য দোয়া করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য এক হাদিসের মধ্যে বলেন, দাওয়াতুল মারইল মুসলিমি লিআখিহি বিজহরিল গায়বি মুস্তাজাবাতুন ইনদা রাসিহি মালাকুন মুআক্কালুন কুল্লামা দাআ লিআখিহি বিখাইরি قال الملك المؤكل به আমিন ولك بمثله। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোনো মুসলমান তার অনুপস্থিত কোনো ভাইয়ের জন্য দোয়া করে, যখন নাকি সে তার অনুপস্থিত ভাইয়ের জন্য দোয়া করে, যেই দোয়াটা করে সেই দোয়াটা করার সঙ্গে সঙ্গে একজন ফেরেশতা তার মাতার নিকট নিয়োজিত থাকে, যে নাকি তার সেই দোয়াটার সময় আমিন বলে এবং তিনি ওয়ালাকা বিমিসলি এবং বলে অনুরূপ তোমার জন্য এমনটা হোক। সুতরাং কল্যাণকামী হওয়া, এক মুসলমান অপর মুসলমানের জন্য কল্যাণের দোয়া করা। যদি আমরা কল্যাণের দোয়া করি, অপরের জন্য কল্যাণের জন্য দোয়া করলে সেটা নিজের জন্য কবুল হবে। এমনিভাবে সাহাবায়ে কেরামের ইতিহাস থেকে যদি আমরা দেখি তাহলে দেখতে পাই সাহাবায়ে আজমাইন যখন কোনো বিপদগ্রস্ত হতেন, সমস্যার সম্মুখীন হতেন, তখন তারা কি করতেন? নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন। নামাজের মধ্যে দাঁড়িয়ে তারা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট চাওয়া যা আছে সব কিছু হাজত খুলে খুলে বলতেন। বিপদে যত পড়ছেন ততবারই তারা নামাজে দাঁড়িয়ে যেতেন। নামাজের মধ্যে দোয়া করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে উলামায়ে কেরামের বিষয় হলো ফরজ নামাজের মধ্যে দুনিয়াবি জিনিস চাওয়া থেকে বিরত থাকা, নফল এবং সুন্নতের মধ্যে রুকু সিজদা কিয়াম প্রত্যেকটা জায়গায় আপনি মনে মনে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া চাইতে পারেন। এজন্য দোয়া এবার একা কি করেন অথবা সকলে মিলে করেন এটা আপনার বিষয়। এখন কথা হলো সম্মিলিত দোয়া গ্রহণযোগ্য না অগ্রহণযোগ্য। সম্মিলিত দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলি হাদিসের মধ্যে রয়েছে, তার মধ্যে আমি একটি বলি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজতামিউ মালাউন ফায়াদউ বা'দুহুম ওয়া লা ইউআমিনু সাইরুহুম ইল্লা আজাবাহুমুল্লাহ
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোথাও কোনো মানুষ একত্রিত হওয়ার পর তাদের থেকে একজন দোয়া করে এবং বাকিরা তার সাথে আমিন বলে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেই দোয়াকে কবুল করেন। এমনিভাবে আর এক হাদিসের মধ্যে সম্মিলিত দোয়ার জন্য বলা হয়েছে, যথেষ্ট দলিল রয়েছে সহিহ হাদিস দ্বারা। এজন্য দোয়া করা একাকীভাবে হোক অথবা সম্মিলিতভাবে হোক। এখন কথা হলো, একাকী দোয়া করাটা এটা বেশি উত্তম, কারণ আপনি যে অন্যের পিছনে দোয়া করতেছেন সে তো আপনার হাজত জানে না। আপনি যখন নিজেরটা নিজে দোয়া করবেন হাত উত্তোলন করে, তখন খুলে খুলে বলবেন আপনার কি সমস্যা, আপনার কোন জিনিসটা প্রয়োজন, রোগে আক্রান্ত নাকি ঋণগ্রস্ত, নাকি সুস্থতার প্রয়োজন, নাকি ধন দৌলত প্রয়োজন, পেরেশানি দূর হওয়া প্রয়োজন, যা কিছু লাগে সব কিছু রব্বে কাবার নিকট আপনি একাকী দোয়ার মধ্যে খুলে খুলে বলেন। নফল নামাজের মধ্যে সেজদার মধ্যে যে আগে তাসবিগুলা পড়ে তারপর দোয়া করতে থাকেন, চোখের পানি ফেলতে থাকেন, এটা আমার রব্বে করিম আল্লাহ রব্বুল আলমিনের নিকট এত প্রিয়। আল্লাহ রব্বুল আলমিন এতে খুশি হন এবং তার জীবনের গুনাহগুলা মাফ করে দেন, যা চায় সেটা তিনি দিয়ে দেন। এজন্য দোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। একটি দোয়ার মধ্যে এক হাদিসের মধ্যে বলেছে আদ-দুআউ ওয়াল ইবাদাত, দুআই ইবাদত। অন্য হাদিসের মধ্যে বলেছেন আদ-দুআউ মুখুল ইবাদাত, দুআই ইবাদতের মগজ। অন্য হাদিসের মধ্যে বলেন আদ-দুআউ সিলাহুল মুমিন, দোয়া মুমিনের অস্ত্র। ও মুসলমান, দোয়াই ইবাদত, দোয়া মগজ, দোয়া অস্ত্র এবং দিন ওয়া ইমাদুদ্দিন, দিনের স্তম্ভ। এজন্য তুমি আমি যত বেশি দোয়া করবো আল্লাহ রব্বুল আলামিনের নিকট, তত বেশি আমরা লাভবান হতে পারবো। যত আমরা বেশি বেশি ইবাদত করতে পারবো তত বেশি আল্লাহ রব্বুল আলামিনের নিকট আমরা লাভবান হব, তার প্রিয় পাত্র হব এবং তার নৈকট্য অর্জন করতে পারবো। তিনি আমাদের উপর তত বেশি খুশি হবেন, খুশি হয়ে আমাদের জীবনের যে পেরেশানি আছে সেটা দূর করে দিবেন, যে অভাবগ্রস্ত অভাব দূর হয়ে যাবে, যে ঋণগ্রস্ত ঋণ দূর হয়ে যাবে, যার সুস্থতা প্রয়োজন সুস্থতা দিবেন, যার ছেলে মেয়ের কথা শোনে না, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া করো, তাহলে আল্লাহ তাআলা তোমার সব কিছু দূর করে দিবেন। কিন্তু দুঃখ আর পরিতাপের বিষয় হলো, আমরা আল্লাহ তাআলার নিকট না চেয়ে চাই কোথায়? বাজারে বাবার কাছে চাই। সন্তান প্রয়োজন আল্লাহর কাছে চায় না, যায় মাজার বাবার কাছে। এগুলা জায়েজ নেই, হারাম। আল্লাহ রাব্বুল আলামিন